prove that if small a and b are two constants then সেক্ষেত্রে তোকে দেখাতে হবে var of এক নাম্বার দিয়ে লিখবি var of ax plus by সমান এটা আসবে a square var x plus 2ab into cob of x comma y plus b square into var y। এটা প্রথম প্রমাণ। আর 2 নাম্বার দিয়ে লিখবি var of ax minus by is equal to a square var x minus 2ab into cob of x comma y plus b square var y। এই হচ্ছে তোর প্রবলেমটা। আচ্ছা তাহলে দেখ প্রথম প্রমাণটার জন্য আমরা আসছি, দেখ কিভাবে করছি না, আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল জেড ইজ ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে লেট ক্যাপিটাল জেড ইজ ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এখান থেকে দেখ জেড এর মিনটা বার করছি, মানে এম জেড সমান ই অফ ক্যাপিটাল জেড সমান ই অফ এ এক্স প্লাস বি ওয়াই। এবার এ আর বি যেহেতু কনস্ট্যান্ট, এটাকে প্রথম কথাটাকে লেখা যায় ই অফ এ এক্স প্লাস ই অফ বি ওয়াই। প্রথমটা একটু ভেঙে ভেঙেই করছি। এবার এই এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ই অফ সি এক্স মানে তোরা দেখেছিলি বা তোরা পড়েছিলি আগে, ওয়ান করা হয়েছিল সি ইন্টু ই অফ এক্স হয়। তাহলে এখানে এটা বাইরে বেরিয়ে গেল ই অফ এক্স প্লাস বি ইন্টু ই অফ ওয়াই। এবার এটাকে লিখে দিতে পারি এ এম এক্স প্লাস বি ইন্টু স্মল এম ওয়াই। পাশে এখানে বলে দিবি অবশ্যই যে যেখানে হোয়ার mx and my are the means of কার মিন না means of capital X and capital Y respectively। আচ্ছা এবার এখান থেকে আমি যেটা বার করব নাও var z সমান ফর্মুলা বলছে তাহলে ই অফ ক্যাপিটাল জেড মাইনাস এম জেড তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ আমি যদি মানটাকে বসিয়ে দিই, ঠিক আছে, মানটাকে যদি পুট করে দিই তাহলে কি পাবো দেখ না ই অফ ক্যাপিটাল জেড মানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এম জেড মানে মাইনাস এ ইন্টু এম এক্স, ঠিক আছে, মাইনাস এ ইন্টু এম এক্স আর কি হবে না মাইনাস বি ইন্টু এম ওয়াই তার হোল স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখছি দেখ পরের লাইনে ই অফ থার্ড ব্র্যাকেটের ভেতরে ক্যাপিটাল এ কমন দিয়ে এক্স মাইনাস এম এক্স প্লাস স্মল বি কমন দিয়ে ক্যাপিটাল ওয়াই মাইনাস এম ওয়াই তার দেখ হোল স্কোয়ার লিখতে পারবো এরকম। আচ্ছা এখান থেকে দেখ পরের লাইনে আমরা কি পেয়ে যাব না, এখান থেকে দেখ পরের লাইনে পেয়ে যাচ্ছি এই হোল স্কোয়ারটা, বা এখানে হোল স্কোয়ারটাকে ভেঙে দেবো, তাহলে ই অফ আমাদের এটা হয়ে যাবে দেখ এ স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু এক্স মাইনাস এম এক্স আর ওয়াই মাইনাস এম ওয়াই পেয়ে যাবো দেখ। তাহলে এখান থেকে পরের লাইনে লিখে নিতে পারবো এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার হলো, আলাদা আলাদা করে ভেঙে নিচ্ছি, প্লাস বি স্কোয়ার ইন্টু ই অফ ক্যাপিটাল ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার হলো প্লাস টু এ বি ইন্টু ই অফ থার্ড ব্র্যাকেটের ভেতরে দেখ এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই। এটা দেখ লিখতে পারবো কিনা। এবার দেখ এখান থেকে দেখে বুঝতেই পারছিস ই অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ারের জায়গায় এবার লিখে নেবো কত না এ স্কোয়ার ইন্টু ভার অফ এক্স প্লাস এটা জায়গায় লিখে নেবো কত না বি স্কোয়ার ইন্টু ভার অফ ওয়াই প্লাস টু এ বি ইন্টু, খেয়াল করে দেখ এই যে এই জিনিসটা এটা মানে কত, এটা মানেই হচ্ছে আমাদের কব অফ ক্যাপিটাল এক্স কমা ওয়াই। তাহলে ফাইনালি আমরা ভার জেড এর মানটা দেখ পেয়ে গেলাম এটা। এবার জেড মানে কি ধরেছিলাম এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে এখান থেকে আমি মানটা বসিয়ে দিচ্ছি বাঁ দিকে দে, তাহলে কি পেয়ে যাচ্ছি না দ্যাট ইজ ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই
এই জিনিসটা ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি দেখ এ স্কোয়ার ইন্টু var এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু var ওয়াই প্লাস 2ab ইন্টু কব অফ এক্স কমা ওয়াই। খেয়াল করে দেখ প্রথমে কিন্তু এইটাই তোকে প্রমাণ করতে দিয়েছিল রেজাল্টটা, var অফ এ এক্স প্লাস বি ওয়াই ইজিক্যাল টু এ স্কোয়ার var এক্স প্লাস বি স্কোয়ার var ওয়াই প্লাস 2ab ইন্টু কব অফ এক্স কমা ওয়াই। এবার তলায় একটা ছোট করে নোট দিয়ে এখানে লিখে রাখো যে when ক্যাপিটাল এক্স অ্যান্ড ওয়াই এই দুটো যখন আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, when ক্যাপিটাল এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস, সেক্ষেত্রে তখন কি হবে না দেন কোভেরিয়েন্সটা দেখো কব অফ এক্স কমা ওয়াইটা ইজিক্যাল টু 0 হয়ে যাবে। তাহলে কব অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো না দেন in this case তাহলে তখন আমরা দেখো লিখতে পারবো দেন in this case var of ax plus by এইটা সমান তখন হয়ে যাবে a স্কোয়ার var x প্লাস বি স্কোয়ার ইন্টু var y। তাহলে এই ফর্মুলাটা আমরা তখনই পাবো যে যখন ক্যাপিটাল এক্স এবং ওয়াই কি হবে না ক্যাপিটাল এক্স আর ওয়াই যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল হবে। এবার 2 নাম্বারটাতে আসছি, দেখো 2 নাম্বার প্রমাণটা ওই একই। 2 নাম্বার প্রমাণটা দেখো বলেছে এখানে লেট জেড ইজ ইকাল টু, তাহলে ধরে নিতে হবে তোমাকে এ এক্স মাইনাস বি ওয়াই। তাহলে সেক্ষেত্রে দেখো এ এক্স মাইনাস বি ওয়াই যদি ধরি তাহলে ই অফ জেড এর মানটা তখন কত পেয়ে যাবো না ই অফ জেড এর মানটা তাহলে দেখো সেক্ষেত্রে বলো কত আসবে। ই অফ জেড এর মানটা পেয়ে যাবে, ই অফ জেড মানেই হচ্ছে তোমার এম জেড। তাহলে এটা সমান হয়ে যাবে দেখো ই অফ এ এক্স মাইনাস বি ওয়াই। তার মানে এখান থেকে আগের মতো করে লিখে নিচ্ছি দেখো এ ইন্টু ই অফ এক্স মাইনাস বি ইন্টু ই অফ ওয়াই। তার মানে এ ইন্টু এম এক্স হলো মাইনাস বি ইন্টু এম ওয়াই হলো। পাশে এখানে আগের মতো করে বলে দেবে হোয়ার এম এক্স কমা এম ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখে নিলাম আর দ্য মিন অফ ক্যাপিটাল এক্স অ্যান্ড ওয়াই, মিন অফ ক্যাপিটাল এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। আচ্ছা তাহলে এখান থেকে দেখো পরের লাইনে আমরা কি পেয়ে যাব না এখান থেকে দেখো তাহলে পরের লাইনে পেয়ে যাব দেয়ারফর var জেড সমান var অফ এ এক্স মাইনাস বি ওয়াই। তাহলে এটা হয়ে যাবে দেখো সমান ই অফ ক্যাপিটাল জেড মাইনাস এম জেড তার হোল স্কোয়ার। এটা পাবো দেখো। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই ই অফ জেড মানে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই আর এম জেড মানে হচ্ছে দেখো এ এম এক্স, ঠিক আছে, মাইনাস এ এম এক্স প্লাস বি এম ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আবার এটাকে যদি ভেঙে নিই আমরা তাহলে ক্যাপিটাল এ কমন দিলে এক্স মাইনাস এম এক্স আর এই টার্মটা থেকে মাইনাস বি কমন দাও তাহলে ওয়াই মাইনাস এম ওয়াই হবে দেখো তার হোল স্কোয়ার এরকম পাবে দেখো। তাহলে এটাকে যদি ফার্দার ভাঙা হয় তাহলে ই অফ পেয়ে যাবে এ স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার আর হবে দেখো মাইনাস 2ab ইন্টু এক্স মাইনাস এম এক্স ওয়াই মাইনাস এম ওয়াই। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু এটা পেয়ে যাবে ই অফ ক্যাপিটাল এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে ই অফ ক্যাপিটাল ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা আর শেষের টার্মটা হবে মাইনাস 2ab ইন্টু ই অফ থার্ড ব্র্যাকেটের ভেতরে এটা আসবে এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ এটা এ স্কোয়ার var এক্স প্লাস বি স্কোয়ার var ওয়াই আর এটা হয়ে যাবে দেখো মাইনাস 2ab ইন্টু কব অফ এক্স কমা ওয়াই। তাহলে এখান থেকে আমরা দেখো এটাই দেখাতে চাইছিলাম। তাহলে এখানে দাস var অফ এ এক্স মাইনাস বি ওয়াই এই জিনিসটার ফর্মুলা আমাদের চলে এলো কত না এ স্কোয়ার ইন্টু
var of x minus 2ab into cob of x comma y আর প্লাস বি স্কোয়ার ইন্টু var of ক্যাপিটাল ওয়াই। এটা আমরা দেখো ফর্মুলা পেয়ে গেলাম। এবার আগের মতো করে দেখো আমরা একটা নোট দিয়ে এখানে এক্স আর ওয়াইটা যখন ইন্ডিপেন্ডেন্ট হবে হোয়েন ক্যাপিটাল এক্স অ্যান্ড ওয়াই আর independent random variable then cob of x comma y is equal to 0 and therefore এবং সেক্ষেত্রে তাহলে কি পেয়ে যাবে ফর্মুলাটা and therefore তখন ফর্মুলাটা চলে আসবে তাহলে আমাদের var of ax minus by এই জিনিসটা is equal to a square var x আর হয়ে যাবে দেখো প্লাস বি স্কোয়ার ইন্টু var y। তখন আমাদের এই ফর্মুলাটা দেখো পেয়ে যাব। অর্থাৎ এক্স আর ওয়াই যখন র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে তখন var of ax প্লাস by এরও যা মান আসছে var of ax মাইনাস by এরও ভ্যালু কিন্তু আমরা সেমই পাচ্ছি দেখো এখান থেকে। তাহলে এইখানে দেখো সেকেন্ড যে রিডাকশনটা বললাম আমরা সেই সেকেন্ড রিডাকশনটা কমপ্লিট হলো তাহলে এখানে।